ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णापृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वतदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुवर्ष कृपा सिन्धु वयेव च पतितानां पापनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नन्मे गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनि नामिने नमाचार्यपादाय निताय कृपप्रदायिने गौरकथा दामोदाय नगरग्राम तारिणे। हरिओम तत्सत् हरिओम तत्सत् हरिओम तत्सत्। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, সবাইকে আজকের ভাগবতম অধিবেশন ভাগবতম ক্লাসে স্বাগতম। আমরা গতকাল কোথায় শেষ করেছিলাম, কি হচ্ছিল, কে বলবেন? আমরা কোথায় শেষ করেছিলাম, কে বলবেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণে। তো জোরে আমরা একটু বলতে হবে। চতুর্থ অধ্যায়ের শেষে ছিলাম আমরা, যে কেন ওই ব্যাসদেব স্যাটিসফ্যাকশন ছিল না। হুম। তো কেন ছিল না, এবং সে যে ভাগবতমের আর লেখা শুরু করবে, ভাগবতমের উদ্ভাবন করবে, সেই জন্য সে তখন নারদ মুনি হচ্ছে তার কাছে আবির্ভূত হয়েছিল সেই কথোপকথনের জন্য। তো এটি আমরা পঞ্চম অধ্যায়ে দেখতে পাবো। নারদ মুনি ব্যাসদেবের অসন্তোষ এটা বুঝতে পেরে তিনি সরস্বতী নদীর তীরে, যেখানে ব্যাসদেব ধ্যান করেছিলেন, সেখানে চলে আসেন। মেন হচ্ছে, সুত গোস্বামীর কাছে যখন সনকাদি ঋষিরা জিজ্ঞাসা করেন যে কখন, কোথায়, কেন, কে ভাগবত সংকলন করেন এবং কার অনুপ্রেরণায় ভাগবত সংকলন করেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুত গোস্বামী বলছিলেন যে ব্যাসদেব, যিনি সত্যবতীর পুত্র, তিনি সরস্বতী নদীর তীরে শ্যামাপ্রসা নামক স্থানে তিনি ধ্যান করেছিলেন এবং কলিযুগের দুর্দশা
কলিহত মানুষের দুঃখ দূর করার জন্য, তাদের মঙ্গলের জন্য তিনি বেদকে 4 ভাগে ভাগ করেন। তারপরে ইতিহাস মহাভারত রচনা করেন এবং সেগুলো তার প্রধান প্রধান শিষ্যদেরকে তিনি প্রদান করার পরেও, এত কিছু করার পরেও তিনি হৃদয়ে তৃপ্তি অনুভব করেননি, সন্তুষ্টি অনুভব করেননি। আর নিজের অসন্তুষ্টি কি সেজন্য তিনি হৃদয়ে বিচার করছিলেন। তিনি হৃদয়ে বিচার করছিলেন, আমি তো যজ্ঞ করেছি, আমি ঠিক মতো প্রতিদিন স্নান করেছি, সুচিতা পালন করেছি, যজ্ঞ পূজা করে, অগ্নি পূজা করেছি, নির্দেশ সমূহ পালন করেছি, কঠোর ব্রত করেছি, এমনকি ইতিহাস আদি সেগুলো রচনা করেছি, মহাভারত। তারপরেও কেন আমি হৃদয়ে তৃপ্তি সন্তোষ অনুভব করছি না? তখন তিনি গভীরভাবে চিন্তা করছেন। এমন সময় তার মনে হলো, ও, একটা ভুল মনে হয় আমি করে ফেলেছি। সেটা কি? আমি ভগবত ভক্তি এবং ভগবানের মহিমা বিস্তারিতভাবে বর্ণনা করিনি। সেজন্য মনে হয় আমার এই অতৃপ্তি। আমি মনে হয় আমার যেটা করা উচিত সেটাই করি না। তখন নারদ মুনি তার সামনে উপস্থিত হন। আর নারদ মুনি যখন আসেন, তখন তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার মতো তাকে সম্মান জানিয়েছেন। ভগবানের মতো সম্মান, এটা বলতে হবে। আমি কালকে বেশি এই পয়েন্টটা আলোচনা করেছিলাম যে নারদ মুনিকে ব্যাসদেব, নারদ মুনিও ভগবানের সপ্তদশ অবতার, ব্যাসদেবও সপ্তাবিশ অবতার। তো একজন গুরু একজন শিষ্য। তাই ব্যাসদেব উঠে দাঁড়িয়ে নারদ মুনিকে একদম সৃষ্টিকর্তা ব্রহ্মার মতো সম্মান জানিয়েছিলেন। এবং আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম গুরুদেবের সাথে শিষ্যের সম্পর্ক এবং গুরুদেবের অবস্থান মর্যাদা। সেখানে আমি রামচন্দ্রের কথা বলেছি, কৃষ্ণ তার গুরুদেবের প্রতি যে হ্যাঁ, বিনম্র মনোভাব, এবং চৈতন্য মহাপ্রভু তার গুরুদেব ঈশ্বর পরিবারের জন্য যে রান্না করেছেন সে লীলাও বলেছে। এখন আজকে আমরা প্রবেশ করব, নারদ মুনি যখন আসেন উঠে দাঁড়িয়ে সম্মান করেন, এরপরে কি হলো, নারদ মুনি কি নির্দেশ দিবেন ব্যাসদেবকে, এবং এই অধ্যায় কি কি আলোচনা হবে আমরা এক সংক্ষেপে দেখে নিব। তারপর আমরা ভাগবতে প্রবেশ করব। পঞ্চম অধ্যায়, প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায়, ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষী নারদের নির্দেশ। যে মূল রোগের যে ওষুধ, সেই ডায়াগনোসিস করে যে বিষয়টা করতে হবে সেটা করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন। সেটা কি? ভাগবত সম্বন্ধে। ভাগবত, তা আমরা সেই ভাগবত পড়ছি। নারদ মুনির আগমন যেহেতু ব্যাসদেব অনুতাপ করছিলেন, সেজন্য নারদ মুনি আসেন। আর ব্যাসদেব নারদ মুনিকে সৃষ্টিকর্তা ব্রহ্মার মতো সম্মান প্রদর্শন করেন। এটা গত ক্লাসে শেষ। এবং সেখান থেকে আজকের অধ্যায়, পঞ্চম অধ্যায় শুরু। দেখুন এই অধ্যায়ে কি কি আলোচনা হয়েছে। বিষয়সূচি: এই অধ্যায়ে হচ্ছে ব্যাসদেবের অসন্তোষ বা হতাশা, ডিসস্যাটিসফ্যাকশন, ফ্রাস্ট্রেশন। হ্যাঁ, নারদ মুনির কারণ নির্ণয়। তা আমাদের জীবনে অনেক কিছু থাকতে পারে, কিন্তু সবকিছু আমাদেরকে পূর্ণ তৃপ্তি বা সন্তুষ্টি দিবে না। আর যে কারণে আমরা ছটফট করব সেটা একমাত্র গুরুদেবের কৃপায়, তাই না? এই গুরুদেবের আমাদের দুঃখ দূর করতে পারে। তাই সদ্গুরুদেবের কারণে কৃপায় আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার যে সুযোগ এবং জড়জাগতিক বন্ধন ছিন্ন করার সে সুযোগ পাই, এবং জড়জাগতিক দুঃখ দুর্দশা আমাদের দূর হওয়া শুরু হয় যখন সদ্গুরুদেবের চরণে আমরা আশ্রয় গ্রহণ করি। আর গুরুদেব আমাদেরকে জড়জগৎ থেকে তুলে এনে ভগবানের চরণে সমর্পণ করেন। এবং নারদ মুনি তার ব্যক্তিগত উপলব্ধি বলেছিলেন, তার আগের জন্মের কাহিনী, পূর্ব জীবন বলেছিলেন নারদ মুনি। আর ব্যাসদেব নারদের উপদেশ, ব্যাসদেবকে নারদের উপদেশ কি? তুমি ভগবানের মহিমা বর্ণনা করো। ভগবানের মহিমা বর্ণনা করার জন্য অন্তিম উপদেশ দান করবেন। আচ্ছা, এটা হচ্ছে এই অধ্যায়ে আলোচনা করা হবে। খুবই সুন্দর অধ্যায়। আমরা অনেকেই যারা ভাগবত পড়ি না এটা জানি না এইসব। 1 থেকে 7 নম্বর শ্লোকে কি কালো আলোচনা করা হয়েছে দেখুন। প্রথম 7টা শ্লোকে নারদ ব্যাসদেবের অসন্তোষ সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং ব্যাসদেব তা স্বীকার করলেন। মানে আমরা ভুল করি, ভুল করার পরে অথরিটি গুরুদেব বা গুরুদেব প্রতিনিধি
যখন আমাদেরকে ধরিয়ে দেয়, শুধরিয়ে দেয় বা দেখিয়ে দেয়, তখন আমাদের স্বীকার করা উচিত, হ্যাঁ হ্যাঁ, প্রভু, সত্যি সত্যি আমার দ্বারা এই ভুল হয়েছে। কিন্তু আমরা যদি হৃদয়টাকে ক্লিয়ার না করি, হ্যাঁ, নিজেকে লুকিয়াতে চাই অথবা হৃদয়ে লুকিয়ে রাখতে চাই, তাহলে কোনোদিন রোগ ভালো হবে না। যেমন রুগী যখন ডাক্তার কাছে যায়, তাই না, রুগী যদি তার রোগের কথা বা শরীরের প্রবলেমের কথা, দেহের প্রবলেমের কথা যদি লুকিয়ে রাখে, না বলে, তাহলে ডাক্তার কি তার রোগ সারাতে পারবে? পারবে না। ডাক্তারের কাছে গিয়ে একদম সব কথা বলে। তা এখন নারদ মুনি তো বুঝতে পেরেছে, সেটা ধরতে পেরেছে, এবং ধরার পরে যখন বলছে তোমার এই ফল্ট, তখন সাথে সাথে উত্তম ভক্ত ব্যাসদেব, হ্যাঁ, বলছে সত্যি সত্যি আমি এই ভুলটা করেছি। তাই রিকগনিশন, ভুল স্বীকার করাটা, ভুল আমরা করবো জীবনে, ভুল আমাদের ভুলে ভরা হবে, দোষ করবে মানুষ। ট্রু এরা ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, তাই না? ভুল করার পরে যে অনুতপ্ত হয়, অনুশোচনা করে, এবং ভুল করার পরে যে অথরিটির কাছে স্বীকার করে, তখন সে ভুল করা থেকে রেহাই পায় এবং সে মুক্তি পায়। কিন্তু যে স্বীকার করবে না, সেটা তার প্রবলেম আরো দিন দিন বেড়ে যাবে, বেড়ে যাবে। বুঝা গেছে? আহ তুমি কি তোমার দেহ অথবা মনকে তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছো? মানে নারদমুনি ব্যাসদেবকে একটু টিজ করছে। যেমন কোনো মা কোনো ছেলেকে বলছে, ঠিক আছে তুমি বাবা ওইখানে যাইও না, মানে ওখানে যাবে না। কিন্তু মার কথা না শুনে ছেলে ওখানে গেল। যাওয়ার পরে ছেলের উপকার তো হলো না, ক্ষতি হলো। সে ওখানে মারামারি করেছে এবং মাইর খেয়ে তার গাল ফুলিয়ে এসেছে। মার খেয়েছে এবং গাল ফুলিয়ে এসেছে। তখন আসার পরে মা কি বলেছে? খুব ভালো হয়েছে না, ভালো হয়েছে না, তুমি গিয়েছো খুব ভালো হয়েছে, তাই না? তার মানে কি, এর মাধ্যমে কি বোঝাচ্ছে? আসলে ভালো হয় নাই, তুমি আমার কথা শুনো নাই, গেছো, তোমার খুব মঙ্গল হয়েছে, তাই না? তার মানে কি, তাকে উল্টা বলে, হ্যাঁ, বোঝাচ্ছে। অথবা বলছে তুমি এই কাজটা করবে না, করবে না, কিন্তু করেছে, করার পরে তার ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার পরে মা বলেছে খুব ভালো হয়েছে, তাই না? তোমাকে এই কাজটা করতে মানা করছে, তুমি করেছো, খুব ভালো হয়েছে না? তার মানে নারদুনি সেরকম বলছে, তুমি যে তোমার দেহকে এবং মনকে তোমার স্বরূপ বলে মনে করেছো, তুমি তো তোমার দেহ নয়, তোমার মন নয়, কিন্তু তুমি সেটা মনে করে ওই রকম শাস্ত্র রচনা করেছো। তুমি নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব পুনরূপে উপলব্ধি করেছো, তবুও কেন বিষাদগ্রস্ত হয়েছো? আরে, তুমি তো একদম ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করে, তাহলে তুমি হতাশা কেন? ব্যাসদেব তার অসন্তোষ স্বীকার স্বীকার করলেন। স্বীকার করার পর দয়া করে আমার অক্ষমতা খুঁজে দেখুন। তখন নারদ মুনিকে বলছে, দয়া করে আমার যে অক্ষমতা সেটা খুঁজে বের করে আমাকে নির্দেশনা প্রদান করুন। এটা খুব ইম্পর্টেন্ট। প্রতিমা মাতাজি কিছু বলুন, বলবেন নাকি? হরে কৃষ্ণ প্রভু। এখান থেকে আমার মানে একটু ধারণাটা, কনসেপ্টটা ক্লিয়ার করে দেন। যে ব্যাসদেব কি তাহলে নির্বিশেষবাদী ব্রহ্ম, যে ওইটা, ও মানে উনি কি এইটা মানছিলেন না যে না, ভগবান শ্রীকৃষ্ণের? উনি ব্রহ্মর উপলব্ধি ছিলেন, উনি ভক্ত ছিলেন। কিন্তু ভক্ত হলে তিনি অটোমেটিক ব্রহ্ম পরমাত্মা সব উপলব্ধি করেন, তাই না? 100 টাকা নোটের মধ্যে 80 টাকা আছে, 20 টাকা আছে, আছে না? তা যে ভগবানের ভক্ত সে অলরেডি, আচ্ছা, যে হাই স্কুলে গেছে, মানে কলেজে গেছে, সে অলরেডি প্রাইমারি স্কুল শেষ করেছে, হাই স্কুল শেষ করেছে, তাই না? তারপরে তো কলেজে গেছে, ঠিক তদ্রুপ। তো ব্রহ্ম উপলব্ধি, ব্রহ্মতত্ত্ব মানে দিব্য জ্ঞান সে জানে, তাই না? কিন্তু তারপরে কেন তুমি বিষাদগ্রস্ত, সেটা তাকে জিজ্ঞেস করেছে। তো এখন আমরা ভাগবত থেকে পড়বো। প্রথম শ্লোক, সুত উবাচ অথ তম সুখমাসীন উপাসীনম বৃহস্রবः দেবর্ষিः প্রাহ বিপ্রসীম বিনা পানি স্ময়নিব। বিনা পানি না, যার হাতে বীণা ধারণ করেন। সুত গোস্বামী বললেন, তখন দেবর্ষি নারদ শুকে উপবিষ্ট হয়ে স্মিত হেসে বিপ্রসীকে ব্যাসকে বললেন, বেদব্যাসকে বললেন। এখানে সুন্দর একটা কথা আছে, দেখুন। কি গীতার মধ্যে অর্জুন যখন দুঃখে ভারাক্রান্ত, বিষাদগ্রস্ত, তখন ভগবান স্মিত হেসে অর্জুনকে কথা বলেছেন, তাই না? একজন এসে দুঃখী আর একজন হাসতেছে, কেন? দেখুন, কোন ছোট বাচ্চা যেটা কোনো মানে গুরুত্ব নাই, মূল্যহীন,
সেই বিষয় নিয়ে খুব সিরিয়াসলি কান্নাকাটি করছে। মানে সে মনে হচ্ছে অনেক বড় লস হয়ে গেছে, অনেক কিছু বড় কিছু হারিয়ে ফেলেছে। তখন এটা দেখে বাবা মা কি বলে, আরে বাবা এটা এত কিছু না। হাসবে কি না? হাসবে। তো এখানেও নারদ মুনি ব্যাসদেবের এই তথাকথিত হতাশা, সেটা তিনি বুঝতে পেরেছেন কেন সে অসন্তুষ্ট এবং সে কি ভুল করেছে, সেই জন্য তিনি সমাধান করে হাসবেন। তিনি জানেন তিনি সমাধান করতে পারবেন। দেখুন, আপনি যদি আপনার সন্তান, আপনি জানেন না তার কি হয়েছে, কিন্তু আপনি মনে করছেন ছেলের খুব বড় একটা কি অসুখ হয়ে গেছে, ছেলে আগের মতো মানে হাসে না বা কথা বলে না বা হাঁটতে পারে না বা কেমন কেমন অঙ্গভঙ্গি করছে, মা বাবাও ধরতে পারছে না কি হলো, তখন তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যাবে। কারণ মনে হবে যে কি বিরাট কোনো একটা মানে ব্যাধি বা রোগ হয়েছে কিনা। ডাক্তারের কাছে যখন যাবে, ডাক্তার তখন দেখে যদি ধরতে পারে আরে এটা কোনো সামান্য ব্যাপার, কোনো বিশাল জটিল কিছু না, তো ডাক্তার কি করবে? মা বাবা খুবই সিরিয়াস মানে উদ্বিগ্ন থাকবে, কিন্তু ডাক্তার যদি বুঝতে পারে সে কি করবে? হাসবে কি না, আরে এটা কোনো ব্যাপারই না, তাই না? ডাক্তার তো জানে যে আমি সমাধান রোগ ধরতে পারছি এবং রোগটা চিকিৎসা করতে পারবো। কিন্তু তো স্বজনরা তো বুঝবে না, স্বজনরা বলবে ও মনে হচ্ছে খুব মারাত্মক কিছু হয়ে গেছে। যেমন কয়দিন আগে আমাদের এখানে একটা ব্রহ্মচারীর বাবা, মানে তিনি বৃদ্ধ হয়েছেন, 60-70 বছর। তা এখন ওনার খুব অবস্থা খারাপ হয়ে গেছে। তা এখন টেস্ট করতে নিয়ে গিয়ে টেস্ট করবে, এখন সিমটমে সবাই মনে করছে ওনার ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার। সবাই ক্যান্সার চিন্তা করে খুব উদ্বিগ্ন হয়ে ভাবছে ইন্ডিয়া নিয়ে যাব, এই করতে হবে সেই করতে হবে, মানে আগে ভাগে সব বন্দোবস্ত পরিকল্পনা করে ফেলছে। পরে রিপোর্ট যখন আসছে ডাক্তার হাসতেছে, বলছে আরে কিছু হয় না, সাধারণ ব্যাপার, ক্যান্সারের কোনো লক্ষণ নাই। তখন সবাই কি আবার রিল্যাক্স, তাই না? তো এখানে নারদ মুনি হাসতেছেন কেন? দেখুন, নারদ মুনি তখন হাসছিলেন কেননা তিনি মহর্ষি বেদব্যাসের অসন্তোষের কারণ ভালোভাবে জানতেন। তাই ডাক্তার ভালো করে জানেন যে আমি এটা সমাধান করতে পারবো। বেদব্যাসের অসন্তোষের কারণ ছিল ভগবদ্ভক্তি বিজ্ঞান পুনরূপে অপদানে তার অক্ষমতা, যা তিনি ধীরে ধীরে বিশ্লেষণ করবেন। নারদ মুনি তার সেই ত্রুটির কথা জানতেন এবং ব্যাসদেবের মনের অবস্থা সমর্থন করেছে। নারদ উবাচ পারশর্য মহাভাগ ভবতঃ কচিদাত্মনা পরিতুষ্যতি শারীর আত্মা মানসৈব বা। পরাশর পুত্র ব্যাসদেবকে সম্বোধন করে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার দেহ অথবা মনকে তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছ? ওই যে কৃষ্ণ যেমন অর্জুনকে বলেছে কি, তুমি বিজ্ঞের মতো কথা বলছো আবার মূর্খের মতো কান্না করছো, তাই না? এবং অসহ্যমান সহ্যমান তো তুমি প্রজ্ঞাবাদাংশ ভাষাংশ, তুমি পণ্ডিতের মতো কথা বলছো, এবং অসহ্যানন্য শোষন্তম, তুমি যেটা বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো। হ্যাঁ, পণ্ডিতের মতো কথা বলছো। তখন নারদ মুনিও ব্যাসদেবকে বলছে একটু, হম, কি তুমি যেটা করা উচিত না সেটা করেছো, যেমন সেটা করে তুমি সন্তুষ্ট হয়েছে তো? মানে আমরা কেউ এই দেহ নই, আমরা কেউ মনও নই, আমরা হচ্ছে চিন্ময় আত্মা, ভগবানের শাশ্বত অংশ। এই দেহের এবং মনের চাহিদা এবং সেই পরিকল্পনা আছে, দেহের চাহিদা অনুযায়ী যদি আমরা চলি, যত কিছুই আমরা করি আমরা কখনো সন্তুষ্ট হতে পারবো না। আমরা আত্মা, ভগবানের দিব্য শাশ্বত সচ্চিদানন্দ অংশ। তাই আমরা যতক্ষণ না পরমাত্মা ভগবানের সেবায় যুক্ত হয়ে, কানেক্টেড হয়ে দিব্য আনন্দ আস্বাদন করছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই জগতে কোনো কিছুর দ্বারা পূর্ণ সন্তুষ্টি এবং সুখী হতে পারবো না। এখানে বড় বড় যাদের গাড়ি বাড়ি অর্থবিত্তের অভাব নেই, তারা অসন্তুষ্ট হয়ে আত্মহত্যা করে। কেন? তারা দেহটাকে নিজের স্বরূপ বলে মনে করছে, এবং দেহের সাথে সম্পর্কিত কোনো একটা সম্পর্ক ভেঙে গেলে তারা মনে করে জীবন শেষ, জীবনে সব হারিয়ে ফেললাম, জীবন লস, আমার জীবন বৃথা হয়ে গেল। কেন? এই কারণে হতাশা হয়, দুঃখ পায়। হম। তো এখানে নারদ মুনি তাৎপর্যটা একজনে পড়ুন, প্রতিভা মাতাজি পড়ুন জোরে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তাৎপর্য: নারদ মুনি এখানে ব্যাসদেবের অসন্তুষ্টির কারণ ইঙ্গিত করেছেন। মহর্ষি পরাশরের পুত্র ব্যাসদেবের পক্ষে এভাবে বিষণ্ণ হওয়া উচিত নয়। এক মহান পিতার মহান সন্তান রূপে দেহ অথবা মনকে আত্মা বলে মনে করা তার উচিত হয়নি।
অল্পজ্ঞ মানুষেরা দেহ অথবা মনকে তাদের স্বরূপ বলে মনে করতে পারে, কিন্তু ব্যাসদেবের পক্ষে সেটি করা উচিত হয়নি। জীব যতক্ষণ পর্যন্ত না জড়দেহ এবং মনের অতীত বিশুদ্ধ আত্মজ্ঞানের স্তরে অধিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রসন্ন হতে পারে না। হ্যাঁ, আমরা তো বিশুদ্ধ জ্ঞান মানে কি, বিশুদ্ধ আত্মতত্ত্ব জ্ঞান মানে কি, জীব কৃষ্ণের নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা যে কৃষ্ণের দাস, আর কৃষ্ণ হচ্ছেন কে, জন্ম কর্ম চমে দিব্যম এবং যুবেতি তত্ত্বত, তাই না? এই ভগবান সম্বন্ধীয় জ্ঞান আমরা তত্ত্বতভাবে জানলে আমরা চিরস্থায়ী আনন্দ সুখ লাভ করবো, এবং আমরা তখন ভগবানের সেবায় আত্মনিয়োগ করি। আর ভগবান সেবায় আত্মনিয়োগ করার ফলে এরপরই আমাদের এই আনন্দ সুন্দর জীবন, আনন্দময় জীবন শুরু হয়। কিন্তু এটা কিভাবে জানতে পারবো? এই যে ভাগবত ক্লাস যদি না করি, গীতা ক্লাস যদি না করি, ভক্ত সঙ্গে যদি এগুলো না জানি, তাহলে কিভাবে জানবো? এই জগতের 99.99% মানুষ নিজেকে নিজের জড় দেহ এবং মন বলে মনে করে, সেভাবে চলছে। মনের, হ্যাঁ, কল্পনায়, মনের চিন্তায়, মনের ভাবনায় তারা সবাই চলছে। আর এই কারণে প্রত্যেকেই দুঃখী এবং হতাশাগ্রস্ত, এবং জীবনে চরম লক্ষ্য তারা খুঁজে পাচ্ছে না, তার জীবনটা বৃথা হচ্ছে। এজন্য ভগবান শাশ্বত সচ্চিদানন্দময়, আমরাও শাশ্বত সচ্চিদানন্দময়। তা আমরা যদি ভগবানের সাথে সম্পর্কযুক্ত না হই, এবং সম্পর্কিত হয়ে ভগবানের লীলাবিলাসের কথা, ভগবানের দিব্য স্থিতি, দিব্য স্তর, সেটা যদি আমরা অর্জন না করি, তাহলে আমাদের জীবনটা হবে এরকম অসন্তুষ্টির কারণ, ব্যর্থ। জিজ্ঞাসিতম সুসম্পন্নম ওপি তে মহত অদ্ভুতম কৃতবান ভারতম যস্তম সর্বার্থ পরিবিহিতম। তোমার প্রশ্নগুলি ছিল পূর্ণ, নারদ মুনি বলছেন, তোমার অধ্যয়নও যথাযথভাবে সম্পন্ন হয়েছে, আর তুমি যে সমস্ত বৈদিক নির্দেশ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে মহৎ এবং অদ্ভুত মহাভারত রচনা করেছ, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আরে, তুমি যেগুলো করেছো, খুব ভালো বড় বড় কাজ করেছো, কোনো সন্দেহ নাই। তুমি এই যে অদ্ভুত মহাভারত রচনা করেছো, দেখুন, জ্ঞানের অভাব অবশ্যই মহাদেবের অসন্তোষের কারণ ছিল না, কেননা শিক্ষাকালে তিনি বৈদিক শাস্ত্রের যথার্থ তাৎপর্য সম্বন্ধে পূর্ণরূপে অনুসন্ধান করেছিলেন, এবং তার প্রকাশ স্বরূপ বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিস্তৃত বিশ্লেষণ করে তিনি মহাভারত রচনা করেছিলেন। এই জগতে মানুষ দেখবেন অনেক ভালো ভালো কাজ করে, মহান কাজ করে, কিরকম করে? এই যে মানবতাবাদী যারা, দেখবেন মানে নিজের তপস্যা টপস্যা করে, মাঝে মাঝে বিভিন্ন রাজনৈতিক স্বার্থে তারা কি করে, অনশনও করে, মহান তপস্যা, দেখছেন না? বিভিন্ন আন্দোলনে মহান মহান তপস্বীরা, এই মহানুভব